জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরে নজর, এপ্রিল থেকেই রাজ্যে বেকার ভাতা। বাংলার যুব সাথী নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর। অগস্ট মাসে একসঙ্গে 4 মাসের ভাতা অ্যাকাউন্টে। মাসে বেকার ভাতা 1500 টাকা। 21 থেকে 40 বছর বয়সীদের বেকার ভাতা। আজকে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যুব সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা 1500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেবো বলে ঠিক করেছি। কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। দুয়ারে সরকার 8টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। সরাসরি চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, বেকার ভাতা চালু হয়ে যাচ্ছে ভোটের আগে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবনার বিষয় এটা, কিভাবে নাম রেজিস্টার করতে পারবেন তারা? দেখো, আগামী 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য সরকার এর জন্য ক্যাম্প করবে। 294টি বিধানসভার জন্য 294টি ক্যাম্প করা হবে। সেই ক্যাম্প সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি হবে। এই ক্যাম্পে আসবেন ইচ্ছুক যুবক যুবতীরা যারা এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করতে চান। তারা একটি আবেদনপত্র নিয়ে আসবেন। সেই আবেদনপত্র ক্যাম্পে যারা আধিকারিকরা বসে থাকবেন, বিশেষ করে ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের অর্থাৎ যুব কল্যাণ দপ্তরের যে আধিকারিক বসে থাকবেন সেই ক্যাম্পে, তার কাছে সেই আবেদনপত্রটি দেবেন। আবেদনপত্রটি দেওয়ার পরে তার নাম অর্থাৎ তার যে আবেদন এবং সেই আবেদনের সঙ্গে তিনি যে ডকুমেন্টসগুলি দেবেন সেগুলি স্ক্রুটিনি করা হবে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে জানিয়ে দেওয়া হবে। এই প্রত্যেকটি বিধানসভায় কোথায় ক্যাম্প হবে সেটিও রাজ্য সরকার বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেবে যে কোন এলাকায় তার বিধানসভায় এই ক্যাম্পটি করা হচ্ছে। এই ক্যাম্পের মাধ্যমেই ইচ্ছুক যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। তারা যদি কোনো স্কলারশিপ পেয়েও থাকেন তাহলেও এই প্রকল্পের জন্য তারা আবেদন করতে পারবেন। তেমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই নাম নথিভুক্তের প্রক্রিয়া চলবে, অর্থাৎ ইচ্ছুক যুবক যুবতীরা